চলে এলাম বাংলার নববর্ষের পহেলা বৈশাখের মেলায়। কি কি খেয়েছি, কি কি কিনেছি, কোথায় কোথায় ঘুরেছি সেটি আজকে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা রইলো। তো বন্ধুরা, প্রতিদিন তো রেসিপি নিয়ে আসি, আজকে একটু ভিন্ন রকমের ভিডিও নিয়ে আসছি। সারাদিন কি কি করেছি, কি কি খেয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর দিনের শুরুটাই কিন্তু শুরু করেছিলাম ইলিশ মাছ ভাজা, তারপরে চাপা শুটকির ভর্তা, আলুর ভর্তা, অনেক কিছু দিয়ে বানিয়ে তারপরে এই যে আম্মা জানদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে চলে গেলাম একদম সাজুগুজু করে পহেলা বৈশাখের মেলায়। আর এটা হইলো ঢাকার রমনা পার্ক। আর রমনা পার্কে চলে আসছি, তো প্রথমে এসে একটু ঘোরাঘুরি করলাম। আর আমার আম্মাজান তো এতটা খুশি হয়েছে, কারণ সে অনেক ছোটবেলা মেলা দেখেছিল, তারপরে আর মেলা দেখা নাই। রোজা এই এই সমস্যা এই সমস্যার জন্য আর কিন্তু মেলা দেখা হয় নাই। তো মানে এতটা ছোট ছিল, মেলা কি জিনিস বলতেই পারে নাই, তাই চলে আসলাম আম্মাজানকে নিয়ে। তো আম্মাজান তো কতটা খুশি হয়েছে দেখতেই পারছেন। তো এখান থেকে অনেক কিছু কেনাকাটা করেছি এবং করব, সেগুলো দেখাচ্ছি। তো প্রথমে খুব সুন্দর একটা চুড়ি কিনে নিয়েছিলাম, দেখতে পারছেন। আর এই যে এখন একটা ফুল কিনে নিলাম। আর মেলায় যেহেতু আসছি আর কেনাকাটি করব না সেটা কি হতে পারে? যাই হোক, আর এই যে দেখেন আমার আম্মাজান, ছোট আম্মাজান বড় হয়ে গেছে, তারপরও নাকি খেলনা কিনবে। যাই হোক, কি আর করার আছে, ওর বাবা কিন্তু এই যে সুন্দর একটা খেলনা কিনে দিয়েছে। আর আমি এই যে চুড়ি, আমার চুড়ির প্রতি অনেক নেশা, আমি চুড়ি দেখলেই কিনি। আমার বাসায় এত এত চুড়ি আছে, তারপরেও মানে আমার চুড়ি দেখলে লোভ সামলাতে পারি না, আমার কিনতেই হয়। তো এই যে চুড়িটা নিলাম, তো খালা বলতেছে দাও আমি পরাই দিই, তো খালা চুড়িটা পরাই দিয়েছে। তো এখান থেকে চুড়ি কিনা নিলাম, কিনা তারপরে আবারও হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে তো এইদিকে দেখেন কত সুন্দর পাখা। তো পাখাগুলো দেখছিলাম কোনটা রেখে কোনটা নিব, তো এগুলা দেখলাম না বেশি একটা ভালো না, তার জন্য আর এগুলা নিলাম না। তো পাশেই কিন্তু আরো একটা পাখার দোকান ছিল, ওইখান থেকে আর নিলাম, যেহেতু অনেকটা গরম, হাঁটতে হাঁটতে গরম লাগছিল। তো তার জন্য দুইটা হাত পাখা নিয়ে নিলাম, যা হাঁটতেছি আর বাতাস খাচ্ছি, এরকম অবস্থা আর কি। যাই হোক, তো প্রচন্ড গরম, গরমের মধ্যে এই যে বাবুর বাবা আবার কি করছে, আমাদের সবাইকে গেন্ডারির জুস কিনে দিয়েছে। তো গেন্ডারির জুসটাও খেলাম, তার মধ্যে আবার এই যে কুলফিও খেলাম, কুলফিটাও বানাই দিচ্ছিল। আর গরমের মধ্যে না ঠান্ডা ঠান্ডা কিছু খেতে অনেক ভালো লাগছিল। আর এতটা রোদ ছিল আজকে কি বলবো, প্রচুর রোদ ছিল। আর রোদের তাপে মনে হচ্ছিল মাথাটা মানে ফেটে যাচ্ছে, এতটা গরম ছিল। যাই হোক, তারপরে আম্মা জানদের অনেক আনন্দ হয়েছিল, আমারও অনেক আনন্দ হচ্ছিল, গরম লাগলো কিছু করার নাই।